আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 24শে মে 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে এবার ঈদের আনন্দ মাটি করতে আগামী 28শে মে পবিত্র ঈদ উল আজহার দিন দেশ জুড়ে তীব্র ঝড় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ ও কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তর। 27শে মে রাত থেকে দুই বাংলার আকাশে প্রবেশ করতে পারে শক্তিশালী কালবৈশাখীর বজ্রমেঘ। দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য সহ দেশের 8 বিভাগেই আকাশ সারাদিন থাকতে পারে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। অন্যদিকে আগামী 30শে মে দেশের মধ্যে প্রবেশ করতে পারে বর্ষা মৌসুম। পাশাপাশি 1 জুন বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী বৃহৎ লঘুচাপ বা নিম্নচাপ, এমনই সতর্কবার্তা আবহাওয়াবিদদের। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে আবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে ঢাকা, এদিকে রাজশাহী, পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমে এসে তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো শুরু করছি আজকের আবহাওয়ার রিপোর্টে। আজ রাতের মধ্যে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের দিকে শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এই সমস্ত অঞ্চলগুলো, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে বাগেরহাট, মোংলা, কাউখালী, জিয়ানগর, পিরোজপুর, মঠবাড়িয়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাতে। এদিকে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মধ্যরাতের পর হতে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনই পূর্বাভাস উঠে আসছে। আজ রাত 11টার পর হতে মোটামুটি দেখা যাচ্ছে রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার উপর দিয়ে এবং সিলেট বিভাগের প্রায় সবকটি জেলার উপর দিয়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এছাড়াও এদিকে দক্ষিণাঞ্চলের দেখা যাচ্ছে মতিরহাট, সেনবাগ, নোয়াখালী এই অঞ্চলগুলো, ফেনীর আশেপাশ দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবারে অন্যান্য অঞ্চলগুলোতে আবহাওয়াটা স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 24শে মে রোজ রবিবারের দিন সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা স্থানের ওপর দিয়েই দিনের মধ্যে কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের আভাস রয়েছে। এছাড়াও এদিকে দেখা যাচ্ছে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর এই অঞ্চলগুলোতেও কয়েক দফা বৃষ্টিপাত হতে পারে। এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, ঘোড়ারঘাট এই অঞ্চলগুলোতেও হালকা মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া আবার দেখা যাচ্ছে রবিবার রাতের মধ্যে আবারও সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলিতে আবারও কয়েক দফা বৃষ্টি বা